নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য বেগুন ভর্তা নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো, বেগুন ভর্তার তো বেশি উপকরণ নেই, তোমরা সবাই জানো। তবু আমার রেসিপিটা একটু তোমরা দেখে করে বাড়িতে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর এখানে পূজা হচ্ছে, তো পূজার জন্য মাইকে হরিনাম হচ্ছে, হয়তো অসুবিধা হলে একটু হতে পারে, মানিয়ে নিও। দেখো বন্ধুরা, একটু পাকা পাকা দেখেই বেগুনটা নিয়েছি। বেগুন পাকা বেগুনের খেতে ভালো লাগে ভর্তা। আর সঙ্গে আছে এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। চলো প্রথমে আগুনটা করে বেগুনটা পুড়িয়ে নিই। উনুন ধরিয়ে নিয়েছি, গোটা দিয়ে ঘুটে দিয়েছি। ঘুটাতে বেগুন পোড়াতে খেতে টেস্ট লাগে। আর এখানে দেখো বেগুন পোড়ার একটা যন্ত্র নিয়ে নিয়েছি। তোমাদের কাছে এই যন্ত্র না থাকলে তাহলে বেগুনটা সরাসরি উনুনের মধ্যে দিয়ে দেবে। উনুনের উপর বসিয়ে দেবো এটা। এবার এর মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন পোড়াতে গেলে একটু ভালোভাবে আগুনের প্রয়োজন হয়, যত ভালো আগুন হবে বেগুনটা তত ভালো পড়বে। বেগুনগুলো উল্টে পাল্টে পুড়িয়ে নেব। বেগুনগুলো সব পোড়ানো হয়ে গেছে, একে একে তুলে নেব। জলের মধ্যে দিলে ওপরের খোসাটা ভালোভাবে ওঠে। বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে, একে একে খোসাগুলো ছাড়িয়ে নেব। বেগুনগুলো খুব সুন্দরভাবে পুড়েছে। ঘুঁটের জালে বেগুন পোড়ালে খুব সুন্দর পড়ে। ভিতরে পোকা টোকা আছে কি একটু দেখে নেব। একদম পরিষ্কার বেগুন। পাকা বেগুনগুলোই পোকা থাকে না। পাকা বেগুনের ভর্তাগুলো খেতে দারুণ লাগে। আর বেশিরভাগ পাকা বেগুনে পোকাও থাকে না। এইভাবে সব বেগুনগুলো ছাড়িয়ে নেব। বেগুন ভর্তার মধ্যে কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। সঙ্গে দেবো লবণ।
ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আজকের ভর্তাটা আমি অন্যভাবে দেখালাম। এই ভর্তাটা খেতে দারুণ লাগে। বেগুনটা পোড়ানো, বাকি সব কাঁচা, দারুণ টেস্ট হয় এর। এইবার ভর্তা ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখাবো তত ভর্তা থেকে টেস্ট বেরিয়ে আসবে। একটু হাতে ধরে মাখাতে হবে। এই ভর্তাটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এখন তো বেগুনের দাম অনেকটাই কমেছে। দারুণ একটা সেন্ট বাড়াচ্ছে বন্ধুরা ভর্তা থেকে। ভালো করে মাখাতে হবে। বেশ 10 মিনিট মতন ভর্তাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার প্লেটে তুলে নেব। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প করে কাঁচা সরিষার তেল। রেসিপিটা গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। একবার হলেও ট্রাই করে দেখো। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।